কিন্তু বন্ধুরে এগুলো থাকবে না, শুধু একটা গর্ত আছে, ওই গর্তটার নাম হলো কবর। প্রতিদিন যেন টক 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 করে ধুঁকতে রয়েছে। একদিন সব মানুষকে কবর টেনে নিয়ে হাসরের ময়দানে তুলে দেবে। তোরা এখানে চিরদিন থাকবি না, তোর বাপ থাকেনি, তোর দাদা থাকেনি, দেখিতেই আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, মানে জান্নাতে। এটা মেলা দেখতে এসেছি, ভব মেলা একদিন শেষ হয়ে যাবে, দেখিতেই আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। কেয়ামত এমন একটা জায়গা, কেয়ামত এমন একটা দিন, আপনি আমি তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, সেদিন আদমকেও হাজির করা হবে, সমস্ত নবী হাজির হবে। ওই দিন বিশ্ব নবী আল্লাহর হাবিব, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, সেই ব্যক্তিটাকেও কিয়ামতের দিন হাজির করা হবে। অতএব কিয়ামতে যাব না এ কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে এমন একটা রোডে ফেলে দিয়েছে, যখন চোখে কম দেখছি চশমা লেগে গেছে, দাঁত ঝরে গেছে, যখন দাড়ি মাথার চুল সাদা হয়ে গেছে, তখন ভেবে নিতে হবে আমি রোডে চলে এসেছি, আমি রোডে অনেক কাছে গেছি, পৌঁছে গেছি, আর বেশি দেরি নাই। এবার সমস্ত সম্বলকে রেডি করে সেখানে পৌঁছাতে হবে। তাই সেই দেশে যাওয়ার জন্য যা যা প্রয়োজন নিয়ে নিতে হবে, এবার তৈরি হয়ে যেতে হবে। এর জন্য আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে শুধু আসবে, তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে, এখানে ভোজ খাইয়ে দিব, আনন্দ করে ঘুরবে, এরকম নয়। আমার কাছে আসার পর তোমার জিন্দেগির হিসাবটা আমাকে তিলে 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 বোঝাতে হবে। হাজি 12টা বাজলো, হ্যাঁ 12:45, হ্যাঁ একটাতে ছেড়ে দেবো, শরীর চলছে না, পানিটা দূরে রেখেছে, বারবার দেখছি, তা একটু পানি খাবো, তা এরা বলছে পানিও দিব না, তো চা। হয়ে গেল বেচা কিনা। আমি যে এখন নামিনি রে, আমি কিছু কিনতাম, বিড়ি বিড়ি সব নিয়ে চলে গেলি, বেশি খাইনি, জল। আমরা আপনারা তো ধরেন এই কিছু জিনিস, ইসলামী জালসা বক্তা, এর উপরে আমি ফেসবুকে একবার আসবো নিয়ত করেছি, কমসে কম 2 সপ্তাহ চালাতে হবে, 8 ঘন্টা করে, তাহলে সব কথাগুলো ক্লিয়ার হবে। বক্তাদের মধ্যে ভেজাল, এই জালসাগুলো হয় কিছু ক্যাপাসিটির ভুল হয়, বুঝার ভুল হয়। খালি আমি একটা কথা বলছি, এখন 1 মিনিট টাইম নিয়েছি বায়ন বাদ দিয়ে, 1 মিনিটের বেশি নিব না। জালসা যখনই করবেন, জালসা ভালো জিনিস, যারা এই আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালো বদলা দান করুন, দুনিয়াতে আখিরাতে দান করুন, এবং মাদ্রাসাটাকে আল্লাহ আরো উন্নত মানের বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কারণ এগুলো ভবিষ্যৎ। কিন্তু কথা হচ্ছে বক্তা করবেন 2টা, তার বেশি নয়। আমাকে নেন না, আর কাউকে নেন না, 2টা বক্তা করে। গ্রামে তো ইমাম আছি, 5টা মৌলানা তো মেহমান আসবি, সন্ধ্যা দিকটা চালিয়ে গেলেন, এসার পর মেন বক্তাকে দিয়ে দেন, রাত 11টায় শেষ করেন। 11টায় যদি জলসা শেষ করতে পারেন, কালেকশন বেশি হবে, 2টা কাজ হবে, রাতে মানুষ ঘুমাবে। বাংলাদেশে জলসা করে আনন্দ পায় ওই জন্য, ওদের রাত 11টায় শেষ হয়, খুব ভালো লাগে। বড় জলসা, আমি এমনও জলসায় গিয়েছি 70,000 লোক হয়েছে, 70,000। তো যখন 11টা বাজছে, সভাপতি বলছে হুজুর ছেড়ে দেন। আবার ওই জালসাটা চলছে 1 মাস। ওরা এত ভালো, মানে বুঝাতে পারবো না হিসাবটা।
আমি একটা জালসায় গিয়েছিলাম এই চাপাইয়ের দিকে। তো আমাকে যখন নিয়ে গেল গাড়ি করে, গাড়িতে গিয়ে পৌঁছে দেখছি বিরাট আম বাগানে প্যান্ডেল, 4-5টা ছেলে খেলছে, আর মাইকম্যান খালি মাইক নিয়ে খুচুর খুচুর করছে। 7 দিনের শেষ দিন, 7 দিনের শেষ দিন, আমি বক্তা। তাই আমি ভাবছি লোকজন নাই রে, কার কাছে বলবো রে? মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম, তা গাঁয়ের লোক, এক কাতার ছোট মসজিদ, 1-1.5 কাতার, ইমাম আর আমি। একটা লোক বললেন চলেন হুজুর আমার ঘরে আপনি থাকবেন, আপনার আমি দাওয়াত নিয়েছি কমিটির কাছ থেকে, আমার ঘরে শুতে দিলে, খেতে দিলে। যে বললে আপনার টাইম হচ্ছে 9টায়, ওদের দেশে 9টা মানে আমাদের 8:30। আমি বললাম ঠিক আছে। তা আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, লজ্জা লাগবে, আমার সাথে একজন মাস্টারও আছে। লোক হবে কেউ যে নাই রে। যখন স্টেজে দেখছি তখন প্রায় 50 থেকে 60 হাজার। খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওরা ওই আসবে 2 ঘন্টা শুনবে চলে যাবে। ওখান থেকে জালসা করে এসে আমি চাঁদপুর মতো বাজারে থাকি, তো গিয়ে দেখছি তখনও বাজার খোলা। চাটা খেলাম, দোকানদার বললো আজকে হয়ে গেল না, হয়ে গেল। জালসা অল্প রাতে শেষ করলে আদায় বেশি হয়, আর জালসার যৌবন হচ্ছে 9টা থেকে 11টা, তারপরে ভাটি, তারপরে ভাটি। আপনি ভালো মনে করেন চাই না করেন, মেন বক্তাকে 9টা থেকে 11টার মধ্যে দেন, কালেকশনও ভালো হবে। যার কথা মানুষ ধ্যান দিয়ে শুনবে তার কথাতেই টাকা দিবে। আর এখন আমি চাবো ও 5 টাকা মেরে দিয়ে যাবে আর দিবে, আর আমার আদায় করা ঠিক হবে না, গুনাহ হবে। কারণ কমিটি হচ্ছে না না আদায় করলে আগে হয়ে যাক, আদায় তাহলে আদায় হয়ে গেছে, আর আমার আদায় করা ঠিক হবে। একটা মানুষকে অপমান করা হবে, আবার টাকা চাওয়া হবে। তবে এগুলো সবাইকে বলছি, মানে এই কমিটিকে বলছি না, যারাই জলসা করবেন এইভাবে করবেন। কারণ আমি ভুল ধরতে আসিনি, মাফ করবেন, আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গায় ধরেছে কি, এদের কাছে আখিরাতের ভয় নেই, আখিরাতের ভয় নেই। একটা ছোট্ট উদাহরণ দিব, ভালো করে শুনেন। আপনাদের উমরাপুরে একটা ছেলে মাস্টার্স পাস করেছে, MA পাস, সায়েন্স নিয়ে পড়েছে, MSc ভোকেশনাল কোর্স করেছে। সে এত ট্যালেন্টেড ছেলে, পরীক্ষায় বসলে যে কোনো সময় ISI পরীক্ষায় পাস করবে, ডাক্তারি পরীক্ষায় পাস করবে। কিন্তু আল্লাহর কারিশমা, হঠাৎ মাথা অসুস্থ, যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গোটা শরীর সুস্থ, খালি ব্রেনের গোলমাল। তোর একটা ফুল প্যান্টকে অর্ধেক গুটিয়েছে, একটা ফুল প্যান্ট ফুল খোলা আছে, গোটা গায়ে নোংরা, বিরাজ করেনি। মোচ যে কোন সপ্তাহে কেটে চাল্লা জানে, গোটাই ভবস হয়ে আছে, চুল দাঁড়ি, মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে, বোতামটা ঠিক মতো লাগায়নি জামা, হাতে গায়ে ময়লা। তো ওই চায়ের দোকানে গুলোতে নাচছে গান করছে। এত শিক্ষিত ছেলে নাচছে গান করছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ওকে ভালো বুদ্ধি দিতে গেলে ইট লিওয়ার পেছনে দৌড়ছে। ওকে যদি কেউ বলছে ডান দিকের জুতাটা বাঁ দিকে পর, বাঁ দিকের জুতা ডান দিকে, তো ওকে ইট লিয়ে পেছনে পেছনে তাড়ছে। তো উদাহরণটা মন দিয়ে শোনেন, এত ব্রেনান ছেলে এই অবস্থা হয়ে গেছে। তা ডাক্তার মইনুল হাসান বহরমপুরের ব্রেনের ডাক্তার, ধরেন কোনো কাজে উমরাপুরে এসেছে, তো ওই ছেলেটাকে দেখছে এমনি করে, ও তো ওই রুগী নিয়ে দুনিয়া করে, তো দেখছে এমনি করে। তো ভালো লোককে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ছেলেটা কার? বলেন না স্যার, ছেলেটা হাজি সাহেবের ছেলে, ভালো ছেলে স্যার, পশ্চিমবঙ্গে স্কলার রেজাল্ট করেছিল স্যার, পেপারে ওর নাম এসেছিল। হঠাৎ কি যে হলো, ও আচ্ছা ঠিক আছে, দিয়ে ওকে বেহুশ করলে ইঞ্জেকশন দিয়ে, বেহুশ করে ওর উপরে মেশিন দিয়ে দেখছে কি হয়েছে। কিচ্ছু নয়, এই ঘাড়ের এখানে যেটা মেন রগ, বডির সঙ্গে ব্রেনের যেটা সার্কুলার, ওই রগের টিউমার হয়ে গেছে, জাম হয়ে গেছে রগটা। ওকে উবুর করে শুইয়ে ওষুধ দিয়ে ফার্স্ট ক্লাস করে ওর অপারেশন করে টিউমারটা বের করে দিল। তারপরে ছেলেটা যখন সুস্থ হলো, এর আগে ওকে বলছে, কেউ বলছে এই জামাটা বোতামটা সোজা করে পর, এই বিরাজ করা, এই তোর চোখে মিচড়ি, এই তোর নাকা কোঁটা, এই মোজগুলো কাটগা, এই প্যান্টটা ভালো করে পর, এই জুতাটা।
ওর বডিতে 100টা ভুল দেখা গেছে, 100টা, 100 থেকে বেশি সমাজ দেখেছে। কিন্তু ডাক্তার মইনুল হাসান বলছে কোনোটাই ভুল নয়, সব ঠিক। ব্রেনটা যখনই ঠিক হয়ে গেল, ওই ছেলেটাই মোচ কেটে ভালো করে সবকে রেডি করে, মাথা চুরিনি করে, ব্রাশ করে, ভালো আয়রন করা জামা পরে, প্যান্ট পরে, ইন করে বাড়ি থেকে বেরোচ্ছে। সব ভুল শেষ, খালি একটা টিউমার। তো এই জাতির ভুল দেখতে শুরু করেছি আমরা। আমরা ধরেন এই 5 জন এখানে বসে আছি, আপনাদের দিকে আঙুল তুলছে, এটা উদাহরণ দিচ্ছি, খারাপ মনে করবেন না। সমাজ মদ খায়, সমাজ চুরি করে, সমাজ বিয়েতে পনলাই, সমাজ লুচ্চা লাফাঙ্গার, এরা মাতাল, এরা সুদারু, এরা দোহরাবে না, এরা ভালো হবে না, মেয়েরা বেপরদা, মেয়েরা এত বদমাস, এরা খারাপ। হাজার ভুল দেখছি, কিন্তু ব্রেন সার্জন বলছে এগুলো একটাও ভুল নয়। আল্লাহ বলছে এগুলো একটাও ভুল নয়, এদের একটাই ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এদের একটাই ভুল, এরা কিয়ামতকে মিথ্যা আরোপ করেছে, অস্বীকার করেছে। যদি কিয়ামত এদের সামনে পরিষ্কার থাকতো যে ওই জায়গায় আমাকে যেতে হবে, আর আমি ওই রোডেই হাঁটছি, আমার চুল পাকছে, দাড়ি পাকছে, আমি ওই রোডেই হাঁটছি আর যেতেই হবে, আল্লাহ আমাকে এমন একটা রোডে ফেলে দিয়েছে, আমি পৌঁছাতে রয়েছি ধীরে ধীরে। শিশুগুলো ভাববে আমরা ওই রাস্তায় হাঁটছি, তাহলে এরা সব ভুল হয়ে যাবে। হুর হুর করে মসজিদে এসে ঢুকে যাবে, এরা রোজা রাখবে, ওরা পর্দায় থাকবে। তার কারণ আমাদের সামনে যে কিয়ামতটা রয়েছে, ওইখানে আমাকে হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে, তবেই আমি জান্নাত পাবো। ওই বর্ডারে যতক্ষণ না আমি হিসাব দেব, অতক্ষণ আমি জান্নাতে পাবো না। এই কথাটা যদি মানুষের ব্রেনে একবার ঢুকে যায়, ওর দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না, ও সব ভালো কাজ করবে। কিয়ামতে যেতে হবে এটা আমাদের নাই ধারণা। জি, আমাদের ভারতবর্ষের একটা নায়িকা, নাম বলবো না, সিনেমার নায়িকা, মুসলিমদের, এতটুকু বললাম, ও সিনেমা থেকে তওবা করেছে। আজ থেকে 10 বছর আগে কথা বলছি। তওবা করে, কাঁদা কাটা করে, 5 ওয়াক্তের নামাজে ঢুকে এখন বোরখা পরে মেয়েটা চলে, বোরখা পরে চলে। কেন? ওর কিয়ামতের ভয় ঢুকে গেছে, কিয়ামতের ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে আপনাদের যে ওরা জালসা শুনছে? হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এরপর জালসা করলে মহিলাদের প্যান্ডেল লাগবে অন্য কোনো গলিতে, আর এই কট দিয়ে দিয়ে দেবেন প্রজেক্ট, যে কুদাকুদি যা করবি কর। কারণ এরা হলো ড্রাইভার, ওরা হলো বগি। ড্রাইভার যদি লাইসেন্স পায়, ও ঠিক রাস্তায় যাবে। এমন লাঠি যখন পড়বে, ও তখন ঠিক সোজা লাইনে আসবে। এগুলো লাঠি ছাড়া সোজা হবে না। জি, এদেরকে চুপ করানো যাবে না। তো আমি আপনাদের সামনে যে উদাহরণটা দিচ্ছি, খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিতে বলছি। তো যখনই ওই জিনিসটা ঢুকে যাবে, উদাহরণটা শোনেন। আমি এর আগে অনেকের কথাকে অনেক কথা বলেছি যে মানুষের ভিতরে যখন ভয় ঢুকে যাবে, তা একটা ইংল্যান্ডের মেয়ে, সত্য ঘটনা বলছি, ইংল্যান্ডের মেয়ে, সেও হাফ প্যান্ট আর একটা হাফ ব্লাউজ তার পোশাক, এই পরি দুনিয়া করে। তো প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তো ওই মেয়েটা তওবা করে দিন ইসলাম গ্রহণ করে। চোখে কেউ বই দিয়েছিল দিন ইসলামে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আম্মাজান আয়েশার জীবনী, আম্মাজান ফাতেমার জীবনী, এইভাবে ভালো 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 মেয়েদের জীবনী দিয়ে সে পড়তে 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 ইসলাম কবুল করেছে। চিন্তা করেন তার বডিটা কতটা বেরিয়েছে, এখন মাথায় ঢুকিলেন, মাথায় ওটাকে ঢোকান, এইখানটা ঢাকা আর এইখানটা ঢাকা, গোটা বডি বেরিয়ে আছে। সেই মেয়েটা ইসলাম কবুল যেদিন করেছে, সেদিন থেকে তওবা করেছে, নামাজ পড়েছে, খ্রিস্টান ছিল, মুসলিম হয়েছে, এবং বোরখা পরে হাঁটে। বোরখা শুধু লয়, হাতের মোজা, পায়ের মোজা পরে। ও একটা চিঠি লিখেছে দিল্লিতে, এই তবলিগ জামাতের কথা বলছি, মার কাছে চিঠি লিখে পাঠিয়েছে। কি চিঠি? চিঠি লিখে পাঠিয়েছে, হযরত
আমি বোরখা যেদিন থেকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমার দিলে আল্লাহর ভয় এসেছে। তো কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, আমি তওবা করেছি। তা আপনারা বলেছেন যে তওবা করলে আগেকার গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু আমি যেদিন থেকে বোরখা পরে স্কুল যাচ্ছিলাম, আমি কার চালিয়ে, নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলাম 4 চাকা। যখন কার থেকে নামছিলাম, তো আমার তো একটা আইডিয়া আছে যে কতটা পাটা ফাঁক হবে না হবে, ওই রকম আমি মোজা পরে আছি। কিন্তু কার থেকে নামার পরে হঠাৎ একটা ঘূর্ণিঝড়ের মতো এলো, আমার বোরখাটা খানিক উঠে গেছে, আর এই জায়গাটা আধ হাতের মতো সাদা চামড়াটা আমার বেরিয়ে গেছে। এর জন্য কি কিয়ামতের মাঠে জবাব দিতে হবে? যদি কিয়ামতের মাঠে জবাবটা দিতে হয়, তাহলে আপনারা বলেন আমি কি সাদকা করলে সেই দিন বাঁচবো? বলেন, একদিন গোটা চামড়া খোলা ছিল শরীরে, আর আজকে দিন ইসলাম এলো, আর আখিরাতের ভয় এলো, সামান্য চামড়া বেরিয়েছে, তার জন্য সাদকা দিয়ে বাঁচার চেষ্টা করছে। এটাই আমি বলতে চাইছি এতক্ষণ থেকে, যে আল্লাহ আমাদেরকে এত দিল, আল্লাহর এত জিনিসকে আমরা ভোগ করলাম, আর আল্লাহকে এত কিছু আমরা পেলাম, কিন্তু আল্লাহকে রিটার্ন কি দিলাম? কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না? কেন টাট্টু ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছি, উদাস হয়ে গেছি, যেদিকে যা দিচ্ছি তাই করছি? তোর কি? বিড়ি টানছি, সিগারেট টানছি, তোর কি? কাউকে কেয়ার করি না। এই জিনিসটা কখন ঘটেছে? ঘটেছে তখনই যখন আমি কিয়ামতকে অস্বীকার করেছি। যদি কিয়ামতকে আমি স্বীকার করতাম, তাহলে এটা আমাকে বলতে হতো না যে তোর কি। আমার এখন যদি ভুল ধরিয়ে দেয়, তা আমি ওর হাতটা ধরে চুমাকে বলবো যে ভাই তুমি আমাকে বাঁচালে, ভাই তুমি আমাকে বাঁচালে, না হলে তো এইটা আমি ভুল বলে দিয়েছি, তো কিয়ামতের দিনে কি জবাব দিব? তো আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। প্রত্যেককে কিয়ামতের দিনে ঢুকতে হবে, প্রত্যেককেই কিয়ামতের দিনে ঢুকতে হবে। কিয়ামত একটা এমন জিনিস, আমাদের প্রত্যেককেই সেখানে ঢুকতে হবে। আর সেখানে কি হবে? ওমা হুম আনহা বিগাইবিন। একজন বলবে না যে যাব না। আগামী কাল সকালে প্রাইমারি স্কুলটা খুলে দেবে, একটা বাচ্চা বলবে রাত জেগেছি যাব না, একটা শিক্ষক বলবে জালসা শুনেছি আজকে যাব না, একটা কাজে যাব না। আজকে জালসার এত প্রচার হওয়ার পরও বাড়ির পাশের লোকটা শুয়ে আছে, আমি যাব না বলে একটা জিনিস আছে। কালকে আপনাদেরকে আমি ইসলামপুরে দাওয়াত দিলাম, সবাই চলে গেল, 5 জন বললে আমি যাব না, বিনা কারণে বলছে আমি যাব না। কিছু করার নাই, যাব না বলে একটা কথা আছে, মানুষ এটা বলতে পারে। এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। তোদেরকে কিয়ামতের মাঠে এসে হাজির হতেই হবে, একজনও অনুপস্থিত হতে পারবি না। এটা আমার আদেশ, আমার অহংকার। তুই যাবে না, তোর গোষ্ঠী যাবে, তোর বংশ বুনিয়াদ যাবে, তোকে ওখানে হাজির করবই। ওমা হুম আনহা বিগাইবিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে বোঝালো, কে জানালো? আবার বলছি, কে বোঝালো, কে জানালো? সেই দিনটা কেমন? আপনারা কি বুঝেছেন সেই দিনটা কেমন? হে নবী, তোমাকে কে বোঝালো সেই দিনটা কেমন? এই দিনের ব্যাপারে কি কিছু বুঝেছো এতক্ষণ থেকে? না বুঝতে পারোনি। আবার বলছি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে তোমাকে জানালো? সেই দিনটা কেমন শুনে নাও। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেই দিনে একটা আত্মা আর একটা আত্মার উপকার করে দিতে পারবে না, হেল্প করে দিতে পারবে না। ফিটার ক্যানেলে যদি একটা নৌকা ডুবে যায়, 20 জন বিপদে পড়বে, 200 জন ঝাঁপ মারবে পানিতে ওদেরকে তোলার জন্য। 20 জন বিপদে পড়বে, 500 জন ঝাঁপ মারবে। আয়রন ব্রিজে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 4 জন বিপদে পড়বে, 400 জন দৌড়বে উদ্ধার করার জন্য। এটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে। এই দুনিয়াতে মানুষ নিজের হাতকে সাহায্যের জন্য বাড়িয়ে দেবে। আর ওই দিনটা এমন দিন যে ফেসে যাবে, নিজেকেই নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার হতে হবে। ইয়াউমা লা তামলিকু
তামলিকু নাফসুন, যে কিয়ামতের ব্যাপারে বলছি কি বুঝলেন কি বুঝলেন হে নবী, তুমি কি বুঝলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি সেটা তুমি কি বুঝলে কি বুঝলে? ওই দিনটা এত ভয়ানক দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন তোর বাপ আসবে না, তোর জননী মা আসবে না, যার বোঁটা চুষে 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 তোর রক্তর গরম, সেই গরমে তুই পাপে ডুবেছিলি, সেই মা আসবে না। যার রক্তে যার শুক্রাণুতে তুই বেটা দুনিয়াতে জন্ম নিলি, সেই বাপ তোর কাছে আসবে না, তোর পেটে ছেলে আসবে না, তোর বেটি আসবে না, কেউ তোর সাহায্যের হাত বাড়াবে না। সেই দিনটা এত ভয়ানক দিন, সেই দিনটা এত ভয়ানক দিন। ভাইয়া, আপনাদের মেয়েরা খুব ক্ষেপে গেছে আমার উপরে, বিরক্ত হয়ে গেছে যে পুরুষগুলোকে ছাড়ছে না কেন এখন। হয়তো আন্দোলন করে পর্দা ছিঁড়িয়ে ফেরিয়েছে, মারবে নাকি ভয় লাগে, এত রেগে গেছে। তো আল্লাহ মাফ করুক। আজকে আপনাদের সামনে আমার মূল বক্তব্য ছিল কিয়ামত। যতটি লোক বসে আছেন, যেমন বসেছেন ওই রকম থাকেন। আপনাদের কাছে আমি 2-3 মিনিট নিচ্ছি, বেশি দিব না। দোয়া করব, একসঙ্গে উঠবো, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কারো বাবার নয়, আমার বাবার নয়, কমিটির বাবার নয়, মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর। সেখানে তালিম কিসের হয়? কোরআনের তালিম। জি, কোরআন শরীফটা তো দূরে থাকবে, আমার পাশে থাকা খুব মুশকিল। এটাকে কি মহব্বত লাগছে? মহব্বত লাগছে কি লাগছে না? কথা বলে না। কাকে কাকে দেখে বিরক্ত লাগছে? হাত তুলেন তো। খুব মহব্বতের জিনিস কোরআন। আমাদের আকীদা, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের আমল, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। এটা আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে আল্লাহ যে রহমান, তার প্রতীক চিহ্ন হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমাদেরকে মানুষ বানিয়েছে আল্লাহ। মাহুল বায়ান, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আল্লাহ। নিয়ামতের শেষ নাই। এই কোরআনের মহব্বতে আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারাও দেখেন। 5 মিনিট কেউ উঠতে পাবেন না, 5টা মিনিট উঠতে দিব না, দাবি আপনাদের হাতগুলো ধরে। কোরআনের মহব্বতে কেউ 5,000 10,000 দেনেওয়ালা আছেন? 5 মিনিট বললাম, আমি 5 মিনিট পর দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 একটা 10,000 দাও? এটা যদি 9টার সময় আমি পেতাম, তো 11টায় দেখাতাম কাকে বলে কালেকশন। ইসলামপুরের কালেকশন তো আমি করি রে ভাই, আপনাদের পরিচিত মানুষ। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ না। আসলে মাংস তো খেয়েছি, হাড়ও শুধু চুষে নিয়েছে আগের বক্তারা। হাড়ের ভিতরে যে মগজ থাকে ওটাও চুষে শেষ করে দিয়ে আমাকে আর কি দিবে বলেন? তাহলেও যদি কোনো আল্লাহর গোলাম থাকেন, কোরআনের মহব্বতে আমি চেয়েছি আপনাদের কাছে, অন্য কোনো মহব্বত দেখাইনি। যে আমি আল্লাহর কালাম পাককে মহব্বত করি, এর জন্য আমি একটা 5,000 টাকা দেবো, একটা 10,000 টাকা দেবো। কেউ বলতে পারেন? আমার নির্দিষ্ট দেওয়ার সময় থেকে 1 মিনিট চলে গেল, আর 4 মিনিট আছে। আচ্ছা, এই মহিলাগুলো কি কোনো গার্জেন নাই নাকি? এদেরকে কি এত বিয়াদব করে পাঠিয়েছে? হ্যাঁ, ওরা বুঝতে পারছে না। তাহলে ভাটিয়ালি গোজন ধরতে হবে সব। মুখকে একবার বন্ধ করে না সব। বলেন কেউ আছেন? তাহলে আপনাদেরকে স্বাধীনতা দিলাম। স্বাধীনতা বলতে 1000-এর নিচে নয়, 1000 পর্যন্ত, 2000, 3000, 4000, 5000, 2000, 3000, 4000, 5000 মতো। বিয়ে শাদী খুব বুঝে সুঝে করবেন, খুব বুঝে বিয়ে করবেন। উল্টো পাল্টা বিয়ে করেন না, সারা জিন্দেগি চলবে। এই যার ঘরে বউ হবে এগুলো, আহা কার কপাল খারাপ রে, কার কপাল যে খারাপ। এদের এতটুকু হায় শরম নাই। জি বলেন উঠবেন না কিন্তু, আমার দেওয়ার সময় থেকে 3 মিনিট চলে, আর তো 3 মিনিট আছে। এই উঠো না, বসো বসো,
বসবে তো, এখনো হাঁটছে বেদত, 5টা মিনিট সহ্য হচ্ছে না নাকি? না এখনই বিয়ে করতে যাবে তুমি? পাগলা। জি বলেন। ইজ্জতটা রেখেছে কোনো রকম, নাহলে বেজ্জতি হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, মাইকম্যানকে, মাইকম্যানকে, হ্যাঁ কথা বলে না, আপনি মালিক, মালিক ধরবো কেন? বলতে হবে আমি মালিক, নাহলে মালিকের কাজ করি। মালিক আপনি দেন, এই ভেঙে যাবে কত? 2000। যাক রে বাবা, আপনার মাইক ভালো ভাই, মাইক সবারই ভালো, কিন্তু যে টাঙতে পারে, টাঙার কাছে হচ্ছে মুশকিল, ঠিক মতো টাঙতে না পারলে এই সাউন্ডটা হয় না। আপনার মাইক টাঙার ক্যাপাসিটি আছে, ভালো লাগলো। কারণ আমরা মাইক ব্যবহার করি তো, খানিক কথা বলি বুঝলি, 2500 টাকা হলো, আর একটা 500 টাকা আসছে, তাড়াতাড়ি যাই তো, আবার অর্ধেক শেষ করে দিবি নাকি রাস্তায়? মাশাআল্লাহ 3000 হলো। এই দুটো ছেলে উঠো তো রে বাবা, দুটো ছেলে উঠো, না চাদর ধরতে হবে না, এইখানে এটা কত আছে? 1000। আমার চাদরটা ওইখানে ধরো, যেখানে বসেছিলে তোমরা ধরো। আমি মুসাফির, আমার চাদরটা মুসাফির। আর আপনারা, আমি দোয়া করে দিব, সবাই চাদরের পয়সা দিয়ে তারপরে যাবেন। আর চাদরটা ফের কমিটিকে দিবে না, আমাকে দিবে। তুমি ওখানে দাঁড়াও, ওখানে বসো, এখন বসো, আমি বলবো বুঝিয়ে, তখন বুঝতে পারবে। বসো বসো বসো। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। আর 1 মিনিট আছে, আমি কথাটা বলছি, ভাই উঠিয়ে না, একসঙ্গে উঠবো, ওটা ভালো হবে। আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন, সবাই ধ্যান দিয়ে শুনেন। আমি দোয়া করে শেষ করে দিব, প্রত্যেকে চাদরে আসবেন, চাদর ওলা আপনার কাছে যাবেন, আপনি চাদরে এসে এই 500 নিচে আসিয়েন না, এখন 500 নিচে গুলো আসিয়েন না, চাদরে দিবেন, সবাই চাদরে দিবেন। মাশাআল্লাহ, টাকা দেওয়ার ঝোঁক কত জি। হ্যাঁ, আমাকে যদি দিতেন 9টার সময় তো দেখতেন কি লাভ হতো, আর কি বলবো। দেন বসেন 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 বসেন। আর আমার কথাটা বলি, প্রত্যেকে চাদরে দেবেন। কত করে দেবেন বলি? 1000 টাকা দেবেন, না পারবেন 10 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 টাকা দেবেন, না দিয়ে যাবেন না। বসেন বসেন, আপনারা বসেন, দোয়াটা নেন। 1 টাকাও দেবেন, শেষ কথা, 1 টাকা। তাহলে এখানে যারা 500 টাকা করে দিয়েছে, ওরা কি বাদ? না, ওরা আবার 5 টাকা করে দেবে, 10 টাকা করে দেবেন। কারণ চাদরে দেওয়াটা সুন্নত, রসুলের জামানায় চাদরে দেওয়া হতো, সবাই এসে মসজিদে নববীতে দিয়েছেন, এগুলো দলিল আছে। এত কথার লম্বা বাড়াচ্ছি না, এখন আমি দোয়া করে দিব। সকলে যতগুলো লোক বসে আছেন, সবাই 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কিন্তু আমার মনের ইচ্ছা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, এর নিচে নয়। কিন্তু আপনার কাছে না থাকলে কি আপনি মাথা কেটে দেবেন, চুরি করবেন? তা নয়, যা আছে, যদি 1 টাকাও না থাকে, তো খালি হাতটা চাদরে একবার বলিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। যিনি চাদরে আসবেন না, ঘুরে চলে যাবেন, উনি হাত তুলেন, আমি দেখি কে আসবে। হ্যাঁ, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝবেন দোয়াটা, তারপরে আমিন বলবেন। এত লেটে ইফের কেন উঠলো? কোথাও মোটা আছে, পাতলা মানুষ। হ্যাঁ, কত আমাকে বলবে তো, আমি চাইছি তো, ওকে বলছে 1000 কি হবে? আচ্ছা লিখো। সকলে আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনে। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো কোরআন ও হাদিসের সহি কথা হয়েছে, সেগুলো আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। সবাই আমিন বলে। এই আল্লাহ, আমাদের বক্তাদের ভিতরে যদি ভুল কথা বের হয়ে গেছে, সেগুলো আমাদের কাছ থেকে ভুলিয়ে দাও। এই আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, তোমার মন মতো রোজা রাখতে পারিনি, তোমার রসুলের মতো করে রাখতে পারিনি, আমাদের ত্রুটি থেকে গেছে। মাবুদ, যতই ত্রুটি করি তোমার গোলাম, শিরক করি না।
তুমি কি তোমার গোলামকে মাফ করবে না? তুমি মাফ করে দাও, আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ তুমি যদি মাফ করে দাও তবেই তো আমাদের ঈদ, আমাদের আনন্দ। তুমি যদি মাফ না করো তো আমরা তো শেষ হয়ে যাবো। মাবুদ তুমি মেহেরবান, তুমি মাফ করে দাও। এ আল্লাহ আগত জীবনকে যেন মেপে যুগে চলতে পারি, কিয়ামতকে ভয় রেখে সমস্ত আমলগুলো যেন করতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। যত কালেমাওয়ালা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আমিন বলেন জোরে। এ আল্লাহ, এ আল্লাহ, তোমার কাছে শেষবারের মতো একটা চাইছি, তুমি আমাদের আপনজন হয়ে যাও, আমাদেরকে ভালোবাসা দাও, আমাদের ভালোবাসা তোমার মধ্যে দাও। এ আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসা পরিচালক কমিটিকে তুমি কবুল করে নাও, আসাদিজা ছাত্র যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ, আমাদের সকলকে তুমি কিয়ামতের মাঠে তুলবি এটা জানি, কিন্তু তার আগে তার পুঁজি সম্বল তৈরি করা তৌফিক দাও। সন্ধ্যা থেকে নিয়ে যতজন দান করেছেন, মায়ের নামে, বাপের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে, যে যার নামে দান করেছে তুমি কবুল করে নাও। এরপরে যারা দান করবে তাদেরকে তুমি কবুল করে নাও। সকলে জোরে বলেন আমার সঙ্গে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আপনারা সবাই চাদরে হাতটা রেখে যান, ওখানে দাঁড়ান, সবাই রেখে যান। দোয়া করে দিয়েছি, শেষ করে দিয়েছি। জি, এখানে দাঁড়ান। আল্লাহর রাস্তে 1 টাকা হোক 10 টাকা হোক চাদরে দেন, আল্লাহর রাস্তে দেন। ধরেন চাদরটা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ। খুলবে না, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে নাও, মাফ করে দাও। এটা চেঞ্জ করে আমি একটু কথা বলবো, এটা দিতে হবে, ফেসবুকে দিতে হবে, লাইভে দিতে হবে, করতে পারো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাবুদ, তুমি তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে